আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। এখনকার খবরে আপনাদের নিয়ে যাচ্ছি। এখন আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, অত্যন্ত আলোচিত যে ঘটনাটি, সে ঘটনাটা নিয়ে একটা নিউজ করেছে প্রথম আলো। এই ঘটনাটি আপনারা শুনলে অবাক হবেন। কারণ হচ্ছে যে একসঙ্গে এতগুলো কূটনীতিকের উপর হামলা, এটা খুব বর্বরচিত হামলা, এর নিন্দা জানাই আমরা। ভিউয়ার্স, পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের বহরে বিস্ফোরণ, একজন নিহত। এই বিষয়টি নিয়ে একটি নিউজ করেছে প্রথম আলো। আমরা প্রথমে প্রথম আলোর এই নিউজটা শুনে আসি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বিদেশি কূটনীতিকদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত ও 3 জন আহত হয়েছে। এই গাড়িবহরে 12টি দেশের কূটনীতিক ছিলেন এবং বিশিষ্টজনেরা ছিলেন। রোববার প্রদেশটির সোয়াত জেলায় মালাম জাব্বা সড়কে এই ঘটনাটি ঘটে। সেখানকার উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী খান জানান, দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে অর্থাৎ রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিস্ফোরণটি ঘটানো হয়। এসব কূটনীতিক যারা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে নিরাপদে আছেন। কূটনীতিকরা ইন্দোনেশিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া হার্জেগোভিনা ও জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তানের থেকে এসেছেন বলে জানান মোহাম্মদ আলী খান। ইসলামাবাদ চেম্বার অফ কমার্সের আমন্ত্রণে সোয়াতের একটি পর্যটন প্রকল্প সামনে রেখে তারা এই এলাকাটি পরিদর্শনে যান। ভিউয়ার্স, মোহাম্মদ আলী খান বলেন, নিহত পুলিশ কনস্টেবলের নাম বোরহান। আহতেরা হলেন উপ পরিদর্শক সারজামিন, কনস্টেবল হাবিব গুল ও আমানুল্লাহ। তাৎক্ষণিক এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সন্দেহভাজনদের খোঁজার জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে কূটনীতিকদের নিরাপদে রাজধানীতে অর্থাৎ ইসলামাবাদে পৌঁছে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই বলি আর এই ধরনের আক্রমণই বলি, এটা অত্যন্ত জঘন্য। কূটনীতিকেরা ভিয়েনা কনভেনশন অনুযায়ী প্রত্যেকটা দেশেই তারা অবস্থান করেন। তারা সেই দেশের কূটনৈতিক তৎপরতা চালান। তাদের কাজের ভেতরে এই ধরনের জঘন্যতম হামলা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের একটাই কথা, সেটা হচ্ছে পাকিস্তান সরকার অতি দ্রুত এই জঙ্গি গোষ্ঠী বা এই যে গোষ্ঠী এর সাথে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসবে, এটা আমাদের প্রত্যাশা। ভিউয়ার্স, যে যেখানে আছেন ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আবারও নতুন নিউজে আমরা আপনাদেরকে নিয়ে আসব। ভিউয়ার্স, আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, তো অনুরোধ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে লাইক কমেন্টস করতে ভুলবেন না। ভিউয়ার্স, সবাইকে আবারও অভিনন্দন আমাদের পক্ষ থেকে। ভালো থাকবেন।